অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চারটিখানি ব্যাপার তো আর নয়। আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি, এক কথায় অসাধারণ। নায়ক হিসেবে আমি হাসান মাহমুদকে দেখব, কারণ তিনি প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 2 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিনি 92 বল খেলেছে। ব্যাপারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখছি। আমি ছোটো থেকে যেহেতু ক্রিকেট ফলো করি, তো আমি আমার লাইফে বলবো যে এটা বেস্ট একটা সিরিজ ছিল এবং বেস্ট একটা টেস্ট ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চারটিখানি ব্যাপার তো আর নয়, তো বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আসলে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে দেখছি না, কারণ পুরো টিম হিসেবে দলটা আসলে জিতেছে। কে না পারফরমেন্স করেছে, বলার থেকে শুরু করে ব্যাটসম্যান, এমনকি টিমের বাইরে যারা ছিল বিশেষ করে ডাগ আউটে তারাও খুবই ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে তারাও খুব সাপোর্টিভ ছিল। তো ইন্ডিভিজুয়ালি কাউকে দেখছি না, অ্যাজ এ টিম হিসেবে বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করেছে। আসলে শুরু থেকে অতটা বিশ্বাস ছিল না যে বাংলাদেশ এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে, কারণ যখন ওখানে যায় তারা প্রস্তুতি ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরেছিল, তখন ভেবেছিলাম হয়তো বা খুব ভালোভাবেই খারাপভাবে হারবে তারা, কিন্তু এইভাবে যে একটা কাম ব্যাক দিবে সুন্দরভাবে এটা আসলে আশা করছিলাম না। কিন্তু দিন শেষে অনেক ভালো খেলেছে। আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি, এক কথায় অসাধারণ। অবশ্যই এটা বাংলাদেশের সব ফরম্যাট মিলে একবারে সেরা জয়, এবং এটা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কিংবা বাংলাদেশ ক্রিকেট ইতিহাস হয়ে থাকবে। স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে অস্ট্রেলিয়া, যারা পরশক্তি, যারা বিশ্ব ক্রিকেটকে গুণায় ধরে না, সেই দলের বিপক্ষে সেই অচেনা মাঠে অচেনা কন্ডিশনে সেই প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরকে আমরা 300 রানও করতে দিই নাই, সেই দলকে আমরা হারিয়েছি। 23 বছর পরে সুযোগ পেয়েছি, আমরা হারিয়েছি। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের স্বর্ণ করে লেখা থাকবে। না, জয় তো আশা করি নাই, কারণ দেখেন প্রস্তুতি ম্যাচ আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম, এবং গত 23 বছর আগে আমরা লাস্ট যখন আমরা খেলি এই জুলাই মাসে আমরা খেলছিলাম 23 বছর আগে, সেই সময় আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম। অর্থাৎ টানা 3টা ম্যাচ, 2003 সালে এবং 2026 সালে এসে টানা তিনটা ম্যাচ আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম। ইনিংস ব্যবধানে হেরে আসলে একটা দল ইনিংস ব্যবধানে হেরে প্রস্তুতি ম্যাচে মেন্টালি অনেক ডাউন হয়ে থাকে। তো সেখান থেকে মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত দারুণ কাম ব্যাক করেছে। বিশেষ করে হাসান মাহমুদ যেভাবে তিনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের যেভাবে তিনি নাকানি চুবানি খাবিয়েছে, এবং দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট, সব মিলে আসলে আমরা আশা করি না, তবে বাংলাদেশ দল একটা দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের। নায়ক হিসেবে আমি হাসান মাহমুদকে দেখব, কারণ তিনি প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 2 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিনি 92 বল খেলেছে। এটা কিন্তু আসলে মেহেদী মিরাজের 50টা করা কিংবা এই টেম্পারমেন্টটা ধরে রাখার জন্য হাসান মাহমুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশের। হাসান মাহমুদ তিনি টোটাল উইকেট নিয়েছেন 9টা এবং যে 14টা রান করেছে, 92 বল খেলেছেন তিনি। অনেকক্ষণ উইকেটে থেকে যে রানটা করেছেন, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমার কাছে।